এই গরমে বেশিক্ষণ কিচেনে দাঁড়িয়ে আর রান্না করতে হবে না। আজকে বানাবো ওয়ান পট রেসিপি। একটা রেসিপিতেই বাজিমার। দুপুরের লাঞ্চ একদম সেরে ফেলা যাবে, সাথে একটু রায়তা বা স্যালাড রাখতেই পারো। আজকে বানাবো ঝরঝরে চিংড়ি পোলাও। প্রথমে আমরা এখানে 2.5 কাপ চালকে বাসমতি চালকে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে তারপরে চালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। অন্যদিকে এখানে চিংড়ি মাছটাকে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন চিংড়ি মাছটাকে ভেজে নেবো। সেই জন্য কড়াইতে সাদা তেল আর ঘি একসাথে গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, সাথে তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবে এরকম তেল ছাড়বে, দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য পরিমাণে একটু দুধ। ভালো করে আরো একবার মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 কাপ জল। এখন আমরা চাপা দিয়ে চিংড়ি মাছটা একটু সিদ্ধ করে নেব। চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। তারপরে ওই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে জল ঝরানো চাল। চালটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। এইভাবে করলে ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি জল। আমি দেখো যে কাপের মাপে চাল নিয়েছি, 2.5 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি এখানে টোটাল 5 কাপ মতো জল দিলাম। তো আমি এখানে 3 কাপ জল দিয়েছি, সাথে 1.5 কাপ দিয়েছি দুধ, নারকেলের দুধ। 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে কুক করে নেব। তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ, সাথে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে অল্প সামান্য পরিমাণে একটু সাজিরা। দারুণ ফ্লেভার হবে। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু স্প্রিং অনিয়ন আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি দারুণ সাথে চিংড়ি পোলাও। গরম গরম এই চিংড়ি পোলাও একটু রায়তা আর স্যালাডের সাথে সার্ভ করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।